নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি ভিভোর তরফ থেকে Vivo X90 Pro এই ফোনটার ফুল রিভিউ। তো এর আগে আপনারা আমাদের চ্যানেলে দেখতে পেয়েছেন যে Vivo X90 Pro Plus এই ফোনটা রিভিউ। তো আজকে দেখতে পাচ্ছেন Vivo X90 Pro এই ফোনটা রিভিউ। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটাতে কী কী থাকছে এবং কত টাকা বাজেট সেগমেন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে পারে এবং কত টাকা বাজেট সেগমেন্টে ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে এবং কী কী থাকছে স্পেসিফিকেশন, এই ফোনটা কি আপনার জন্য নেওয়া ঠিক হবে এবং কত টাকা থাকছে প্রাইস। আর মানে এই প্রাইজে এইটা ফোনটা কি বেটার ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারে। তো এই সকল মানে এই ফোনটা নিয়ে যত প্রশ্ন আপনার মনের ভিতরে আছে সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকের ভিডিওটা। তো সঙ্গে রয়েছে আমি অনুপম আর আপনারা দেখছেন এবি টেক নিউজ। তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন চ্যানেল, এবং লাইক করবেন ভিডিওটাতে এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। এই ফোনটার বডি ফ্রেম রেট হিসাবে কী থাকছে, এর বডি ফ্রেম রেট হিসাবে থাকছে 9.3 মিলিমিটারের থিকনেস। এছাড়াও আপনার থাকছে 214 গ্রামের আশেপাশে ওজন। এছাড়াও এখানে IP68 ওয়াটার ডাস্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট। এছাড়াও 1.5 মিটার জলের ভিতরে 30 মিনিট এই ফোনটা রান করার মতন ফ্যাসিলিটিস আছে এখানে। তো আদার্স ফ্যাসিলিটিস মানে বেটার আমার মনে হচ্ছে যে 1.5 মিটার জলের ভিতরে অন্তত 30 মিনিট রান করার মতন ফ্যাসিলিটিসটা আছে। আর এর আগে যে Vivo X80 Pro Plus বা X80 যে সিরিজটা ছিল সেই সিরিজে কিন্তু এইরকম ধরনের কোনো ফ্যাসিলিটিস ছিল না, যে মানে ভিভোর ফ্ল্যাগশিপ ফোন অথচ ফ্ল্যাশ প্রুফ বা ওয়াটার রেজিস্ট্যান্টের সাপোর্ট ছিল না। তো এটা কিন্তু একটা ডাউনগ্রেড পয়েন্ট ছিল। তো সেখান থেকে কিন্তু কিছুটা আপডেট করা হচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফোনটার লুকিং মানে এই ফোনটা কেমন হবে, আপনারা আমার মনিটরের সাইডে দেখতে পাচ্ছেন যে এই ফোনটার লুকিংটা কেমন হবে। তো অসাধারণ লুকিংয়ের একটি ফোন, যা একটা বাজেট ক্যাটাগরিতে আপনাদের মানে সামনে লঞ্চ হতে চলেছে। তো অবশ্যই প্রাইসটা জানার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন। কোনো এক সময় হয়তো আমি প্রাইসটা বলে দেবো, তো সেটা যেন আপনাদের কাছ থেকে মিস না হয়। তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। আর যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেই ফেলেন তাহলে একটা লাইক দেবেন প্লিজ। তো চলুন দেখে নেওয়া যাক ডিসপ্লে হিসেবে কী থাকছে। এখানে AMOLED কার্ভ টাচ স্ক্রিন, যেটা 1 বিলিয়ন কালার্সের সাপোর্টেড। এছাড়াও থাকছে আপনার এখানে এর সাইজ হিসাবে 6.78 ইঞ্চির একটি ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও আছে 90.8%। তো এটা একটা কার্ভ ডিসপ্লে, তো বেশি একটা কার্ভ না, মোটামুটি কার্ভ ডিসপ্লে একটা। তো একটি কার্ভ ডিসপ্লে ফোন 90.8% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে। আর এর ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1260x2800 পিক্সেলের, প্রায় 2K ডিসপ্লে বললেই চলে, কিন্তু রেজুলেশনটা একটু কম রয়েছে, তবে 2K ডিসপ্লে এটা। এছাড়াও থাকছে আপনার এখানে পিপিআই ডেনসিটি আপনার 453 এবং এখানে 120 হার্জ রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্টেড। তো ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অসাধারণ। এবং এখানে আপনারা হয়তো মিস করতেছি যে আপনার অলাইজন ডিসপ্লে, তারপর ডলবি ভার্সনের সাপোর্ট, এইসব সাপোর্টগুলো যদি থাকতো তাহলে অসাধারণ ডিসপ্লে হতো। তা ওভারঅল কিন্তু এই ডিসপ্লেটা একটি ভালো ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেটের একটি 2K ডিসপ্লে, তো ভালো একটি ডিসপ্লে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লুকিংটা কেমন আর ডিসপ্লেটাও কেমন। তো চলুন দেখে না দেখেন পারফরমেন্সে কী থাকছে। এই পারফরমেন্সে থাকছে Android 13, এছাড়াও গ্লোবাল ভার্সনে থাকছে ফান্টাসওয়েস এবং চাইনিজ ভার্সনে থাকছে অরিজিনওয়েস। তো ফান্টাসওয়েস দিয়ে এই ফোনটা যদি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয় তো একটি ভালো ফোন হতে পারে আপনার জন্য। এবং এই ফান্টাসওয়েসে থাকছে না কোনো ধরনের মানে আপনার বাঘ ভাল্লুকের এইসবের দেখা একটু কম পাবেন। তো আশা করি বুঝতে পারছেন যে এই ফান্টাসওয়েসটা কেমন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক যে এর চিপসেট হিসাবে কী থাকছে। এর চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 9200 এই প্রসেসরটা, যেটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরি করা, যেটা আপনার একটি এই প্রসেসরটা এমন একটি প্রসেসর যেটা কলকাম স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসরকে বিট করেছে কোথাও গিয়ে। 13 লাখ প্লাস এর অন্তত বেঞ্চমার্ক করে এসেছে। তো আপনারা বুঝতে পারছেন যে এই ফোনটা কেমন হতে পারে। তো অবশ্যই একটি ভালো ফোন, আর এর প্রসেসরটা যথেষ্ট ভালো মানের একটি প্রসেসর। তো এই প্রসেসরে আপনার সিপিইউ থাকছে আপনার ARM এর আর্কিটেকচার নিয়ে আপনার তৈরি করা জিপিইউ, যেটা আপনার G715 এর গ্রাফিক্স সেকশন থাকছে। তো একটি ভালো প্রসেসর, আর এই প্রসেসরটা দিয়ে আপনারা পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9, COD, VGMI যত ধরনের গেমগুলো আছে সবগুলো হাইপার সেটিংসে মানে হাই গ্রাফিক্সের সাথে আপনারা এই গেমগুলো খেলতে পারবেন অনায়াসে। তো আপনারা এই গেমগুলো খেলতে কোথাও আপনাদের ল্যাগিংয়ের দেখা পেতে হবে না। অসাধারণ একটি ফোন আর অসাধারণ একটি প্রসেসর, এবং এখানে থাকছে আপনার অসাধারণ একটি ডিসপ্লে। তো ওভারঅল প্যাকেজিংটা কিন্তু একটা বেস্ট প্যাকেজিং। তো এগুলো আমার মনে হচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই ফোনটার মানে রিভিউটা চালিয়ে দিয়েছি। তো এটা
কষ্ট করে একটু দেখে নেবেন যে ফোনটার ডিজাইনটা কেমন। তো চলুন দেখে নেওয়া যাক এর র্যাম ভ্যারিয়েন্টে কী থাকছে। র্যাম থাকছে 8 GB এবং 12 GB, এছাড়াও থাকছে 256 GB এবং 512 GB। আর এখানে থাকছে UFS 4.0 এর সাপোর্টেড। তো X80 Pro Plus-এর মতন সেম ক্যাটাগরির, তবে এখানে আপনাদের 8 GB 12 GB মানে দুইটা র্যাম ভেরিয়েন্টের সাপোর্ট থাকছে, তো এটা একটা ভালো দিক। আর এখানে পাচ্ছেন আপনারা ভার্চুয়াল র্যামের সাপোর্টেড, যেটা 8 GB পর্যন্ত, এটাও একটা ভালো দিক। তো ওভারঅল কিন্তু মানে র্যাম ভেরিয়েন্টও ভালো, তো আসলে ভালো কিন্তু কিছু হতে চলছে। তো সেম ক্যাটাগরির, শুধু মাত্র ক্যামেরাতে চেঞ্জ। আপনাদের আমি আবার বলতেছি যে শুধুমাত্র ক্যামেরাতে চেঞ্জ, এবং কোথায় কোথায় চেঞ্জ আছে তো সেটাও দেখে নেওয়া যাক। চলুন দেখে নেওয়া যাক ক্যামেরা যখন চেঞ্জের কথা বললাম, ক্যামেরাতে কী থাকছে। এখানে ক্যামেরা হিসেবে থাকছে 50.3 মেগাপিক্সেলের একটি ডুয়েল PDF সেন্সার, এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো জুম লেন্স এবং 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সর। তো এখানে কিন্তু একটি মানে ক্যামেরাতে মানে রয়েছে যে আগের ফোনটাতে ছিল 4টা ক্যামেরা সেন্সর, যেটা আপনার মেন সেন্সর ছিল 50.3 মেগাপিক্সেলের, এটা ঠিক আছে, এবং 50 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স, এটাও ঠিক আছে। আর এখানে ছিল আপনার 12 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপিক জুম লেন্স। তো সেই পেরিস্কোপিক জুম লেন্সটা নেই এখানে, যেটা এখানের আল্ট্রাওয়াইড সেন্সার হিসেবে আছে। আর আগেরটা আল্ট্রাওয়াইড সেন্সার হিসেবে ছিল আপনার 48 মেগাপিক্সেল সেন্সার, যেখানে এটা আছে আপনার আপনার এইখানে এটা আছে 12 মেগাপিক্সেল সেন্সার হিসেবে। তো এইখানে শুধু চেঞ্জ। আর এই ক্যামেরাতে আপনারা আগের ফোনটাতে পেয়েছেন 8 Gen 2 প্রসেসর মানে ফোনটাতে, আর এটাতে কিন্তু পাচ্ছেন আপনারা আপনার মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 9200 চিপসেটটা। তো সেই চিপসেটটা ওই কলকাম স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসর থেকেও বেটার প্রসেসর। তো একটু মাঝখানে আমরা কম্প্যারিজনটা করে নিলাম। তো চলুন দেখে না আগে আপনারা মানে সেকেন্ডারি সেন্সর হিসেবে কী থাকছে। এখানে সেকেন্ডারি সেন্সর হিসেবে থাকছে 32 মেগাপিক্সেল সেন্সর, আর যেটা সনির সেন্সর। তো ওভারঅল ক্যামেরা প্যাকেজিংটা বেস্ট প্যাকেজিং। তো শুধুমাত্র ক্যামেরাতে চেঞ্জ, হালকা ডিফারেন্স। তবে এই মানে না, তার মানে এই না যে এখানে ক্যামেরা যথেষ্ট খারাপ, তা না, কিন্তু এখানে যথেষ্ট ভালো মানের ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। এবং যেখানে থাকছে 8K সর্বোচ্চ ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ডিংয়ে সাপোর্টেড, এছাড়াও থাকছে আপনার ফ্রন্ট ক্যামেরা 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ে সাপোর্টেড। তো ওভারঅল কিন্তু প্যাকেজিংটা বেস্ট প্যাকেজিং। তো অবশ্যই কেমন লাগতেছে ক্যামেরার মানে কোয়ালিফিকেশনটা, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দেখে নেওয়া যাক এর আদার্স ফিচার সাউন্ড হিসেবে কী থাকছে। এখানে স্টোরেজ স্পিকার থাকছে, এছাড়াও থাকছে না আপনার হেডফোন জায়গার সিস্টেম। তো ডুয়েল স্টোরেজ স্পিকার পাচ্ছেন, এটা একটা ভালো দিক। তো চলুন দেখে নেওয়া যাক এর কানেক্টিভিটি হিসেবে কী থাকছে। এখানে Wi-Fi 6 এর সাপোর্টেড, এবং ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্টেড, এবং ব্লুটুথ 5.3 এর সাপোর্টেড, এবং GPS NFC FM রেডিওর সাপোর্ট থাকছে না। এছাড়াও থাকছে আপনার USB Type-C পোর্ট, OTG সাপোর্টেড অন দি গো ভার্সন, এবং ইন্টারনাল পোর্ট। তো ওভারঅল কিন্তু কানেক্টিভিটিটা বেস্ট কানেক্টিভিটি থাকছে এখানে। আর ফিচার্স হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা মানে ভিভো সাধারণত অপটিক্যাল, ভিভো মানে ওপো যত ফোনই আছে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহার করে, শুধুমাত্র স্যামসাং আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে। তো এই আলট্রাসনিক তো আর সবাই দিবে না। তো তার থেকে মোটামুটি ধরনের যে খারাপ এক্সপিরিয়েন্স পাবেন আপনারা, যে এই যে আপনার অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দ্বারা, এইটা না। তো এটা ভালো মানের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং যেটা ফাস্ট এবং অ্যাকুরেট। এছাড়াও থাকছে এখানে ফেস আনলকের সাপোর্টেড। তো ওভারঅল কিন্তু সিকিউরিটি সেকশন ভালো থাকছে। তো চলুন দেখে নেওয়া যাক ব্যাটারি হিসেবে কী থাকছে। এর ব্যাটারি হিসেবে থাকছে আপনার লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 4870 mAh একটি ব্যাটারি, আর যার সাথে থাকছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এইটা কিন্তু একটি বেস্ট চয়েস, 80 ওয়াটের ফাস্ট চার্জার, আর এখানে আছে 120 ওয়াটের চার্জার, যেটা কিন্তু একটি ইমপ্রেসিভ বিষয়। যেখানে এই ফোনটাকে চার্জ করতে আপনার 8 মিনিটের মতন সময়তে 50% চার্জ হবে, তাহলে 16-20 মিনিটের ভিতরে এই ফোনটা ফুল চার্জ হবে। এবং আপনার আগের ফোনটাতে ছিল 4700 mAh একটি ব্যাটারি, আর এখানে থাকছে 870 mAh একটি ব্যাটারি। তো এখানে কিন্তু বেশ একটা তফাৎ রয়েছে, শুধুমাত্র ক্যামেরার জন্য এতটা একটা তফাৎ, মানে এটা আসলে মানার মতন না। আর এখানে থাকছে 50 ওয়াটের অলওয়েজ চার্জিংয়ের সাপোর্টেড এবং রিভার্স চার্জিংয়ের সাপোর্টেড। এছাড়াও এই ফোনটার কালার হিসেবে থাকছে রেড এবং ব্ল্যাক, দুইটা কালার ভেরিয়েন্টে ফোনটি আসবে। তো ওভারঅল মানে ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়াও এর মডেল নাম্বার হিসাবে থাকছে V2242A এই ফোনটার মডেল নাম্বার। তো ওভারঅল কেমন লাগলো এই ফোনটা করা মানে স্পেসিফিকেশন, এবং এই ফোনটার ডিটেলসে আমি আপনাদের সকল ধরনের ধারণা দিয়েছি। তো অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানান। এছাড়াও
মানে এই ফোনটা বাংলাদেশ মার্কেটে যেটা আনুমানিক ধারণা করা হচ্ছে যে আপনার 70 থেকে 75 হাজার টাকা বাজেট সেগমেন্টের ভিতরে এই ফোনটা লঞ্চ হবে। তো এইটা মানে কোম্পানি ক্লেম করছে। তো আমার ধারণা যেটা 75 থেকে 70 হাজার টাকা মানে 75 থেকে 80 হাজার টাকার ভিতরে এই ফোনটার মার্কেটে লঞ্চ হবে। এছাড়াও ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটার প্রাইস 50,000 রুপির মতন হতে পারে। তো অবশ্যই কমেন্ট করে জানান এর প্রাইস সেগমেন্টটা কেমন লাগলো। তো আমার ওপিনিয়নটা হচ্ছে এই ফোনটা যদি বাংলাদেশ মার্কেটে আপনার 65 থেকে 70-এর ভিতরে পেয়ে যান, এই ফোনটা আপনার জন্য বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারে। এছাড়াও ইন্ডিয়াতে আপনার 40 থেকে 45 হাজার টাকা বা 45 থেকে 48 হাজার টাকার ভিতরে যদি এই ফোনটা মার্কেটে লঞ্চ হয়, তাহলে এই ফোনটি আপনারা পারচেস করতে পারেন। তো আপনার জন্য বেস্ট প্যাকেজ হবে। তো আমার ওপিনিয়ন আপনাদের বললাম। তো অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই ফোনটি আপনার যেটা ডিসেম্বরের শেষের নাগাদ এই ফোনটা বাংলাদেশ বা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে পারে। তো এটা ধারণা করা হচ্ছে। তো ওভারঅল এই সমস্ত ইনফরমেশন জেনে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এছাড়াও ভিডিওতে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।